নামক স্বাস্থ্য এবং ভিয়েতনামের মধ্যে একটা ভার্চুয়াল সম্মেলন আয়োজিত হলো, ভার্চুয়াল সামিট। তো সেখানে সভাপতিত্ব করলেন কে? নরেন্দ্র মোদী। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো ভারত এবং ভিয়েতনামের মধ্যে এই যে ভার্চুয়াল সম্মেলন, এখানে ভারত এবং ভিয়েতনামের মধ্যে মোট 7টি চুক্তি বা মৌ তোমরা বলতে পারো 7টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো সেই 7টি চুক্তি কোন কোন ক্ষেত্রে? যেমন ডিফেন্স ক্ষেত্রে, সায়েন্টিফিক রিসার্চ, এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, পেট্রোকেমিক্যাল, ক্যান্সার ট্রিটমেন্ট, এইসব ক্ষেত্রে ভারত এবং ভিয়েতনামের মধ্যে 7টি এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সভাপতিত্ব করলেন নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো ভিয়েতনামের মধ্যে এই চুক্তি হচ্ছে। তাহলে ভিয়েতনাম সম্পর্কে যদি বলি, তো ভিয়েতনামের ক্যাপিটাল, ওর বহুবার পরীক্ষায় আসে, ভিয়েতনামের ক্যাপিটাল হচ্ছে হ্যানয় এবং সেখানকার কারেন্সি হচ্ছে ডং। এই দুটোই কিন্তু পরীক্ষায় থাকে, ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন যাব আমরা। 3 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে চিতাবাঘের সংখ্যা সর্বাধিক? সম্প্রতি ভারতের পরিবেশ মন্ত্রী হচ্ছেন বর্তমানে প্রকাশ জাভড়েকর। তিনি 2018 সালের একটি রিপোর্ট প্রকাশ করেছেন যে ভারতে লিওপার্ডের স্ট্যাটাস অফ লিওপার্ড ইন ইন্ডিয়া। তো বর্তমানে কোন রাজ্যে চিতাবাঘের সংখ্যা সর্বাধিক? কারেক্ট আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মধ্যপ্রদেশের টোটাল চিতাবাঘ হচ্ছে 3421টি। এবং যদি বলা হয় দ্বিতীয় স্থানে হচ্ছে কর্ণাটকে হচ্ছে 1783টি। তৃতীয় স্থানে হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে 1690টি। ঠিক আছে, প্রকাশ জাভড়েকর স্ট্যাটাস অফ লিওপার্ড ইন ইন্ডিয়া 2018 প্রকাশ করেছেন, যেখানে বলা হচ্ছে যে ভারতে প্রায় বর্তমানে 16,000-এর মতো চিতাবাঘ কিন্তু রয়েছে। তো মধ্যপ্রদেশ প্রথম স্থানে হচ্ছে। তাহলে আমরা মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? শিবরাজ সিং চৌহান। এবং মধ্যপ্রদেশের বর্তমান গভর্নর হচ্ছেন আনন্দীবেন প্যাটেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। পরবর্তী কোয়েশ্চেন 4 নম্বর, সম্প্রতি আয়োজিত 6th ইন্দো জাপান সংবাদ কনফারেন্স 2020-তে ভারতের সভাপতিত্ব কে করলেন? এখনই তোমাদের বললাম যে ভারত এবং ভিয়েতনামের মধ্যে একটা ভার্চুয়ালি কনফারেন্স আয়োজিত হলো। নেক্সট হচ্ছে ভারত এবং জাপানের মধ্যে 6ষ্ঠ সংবাদ কনফারেন্স আয়োজিত হয়েছে। তো সেখানেও কিন্তু সভাপতিত্ব করছেন নরেন্দ্র মোদী। ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এই দুটো কনফারেন্স তিনি সভাপতিত্ব করেছেন। আচ্ছা, এই মিটিংয়ে কি হলো না, আগের মিটিংয়ে তোমাদের বললাম যেখানে 7টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এখানে হচ্ছে ভারত এবং জাপানের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের কাছে আবেদন করেছেন যে ভারতে যেন একটা বুদ্ধের লিটারেচার অ্যান্ড স্ক্রিপচার্সের নিয়ে একটা ডিজিটাল লাইব্রেরি খোলা হয়। ঠিক আছে, যেখানে বুদ্ধের সম্পর্কে সমস্ত কিছু সেই লাইব্রেরিতে জানা যাবে। তো এই ধরনের লাইব্রেরি একটা ভারতে ওপেন করার জন্য জাপানের কাছে তিনি আবেদন করেছেন। আচ্ছা, জাপানের সাথে চুক্তি হচ্ছে। তাহলে জাপানের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ইয়োশিহিদে সুগা।
মনে রাখবে কয়েকদিন আগেই রাষ্ট্রপতির নাম চেঞ্জ হয়েছে। ইয়োশিহিদে সুগা। জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন এবং রাজধানী হচ্ছে টোকিও। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাব। তোমাদের বলে রাখি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন করবে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই লিংক দ্বারা জয়েন করতে পারবে, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা গাইডেন্স গুরু লিখে সার্চ করবে। ঠিক আছে, গাইডেন্স গুরু, তাহলেই কিন্তু তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারবে। অ্যাপে যাও, গাইডেন্স গুরু লিখে সার্চ করো। নেক্সট কোয়েশ্চেন, বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড কে পেলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2020 পুরস্কার পেলেন লুইস হ্যামিল্টন। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। লুইস হ্যামিল্টন হচ্ছেন একজন ফর্মুলা ওয়ান ড্রাইভার এবং তিনি হচ্ছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তিনি ব্রিটেনের অধিবাসী এবং তিনি একজন মার্সিডিজ চালক। ঠিক আছে, তো লুইস হ্যামিল্টন বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2020 এই পুরস্কার পেয়েছেন। তো তিনি 2014 সালে আরেকবার এই পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিলেন। তাহলে এবারে কে পেলেন? না, লুইস হ্যামিল্টন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ক্রীড়া মন্ত্রক কতগুলি দেশীয় খেলাকে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 2020 অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে? তো ক্রীড়া মন্ত্রক খেলো ইন্ডিয়া ইউথ গেমস সম্পর্কে তোমাদের বহুবার বলেছি, কোথায় আয়োজিত হবে? হরিয়ানাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ক্রীড়া মন্ত্রক কি করলেন? আরও 4টি খেলাকে, দেশীয় খেলাকে, ইন্ডিজেনাস স্পোর্টসকে সেখানে অন্তর্ভুক্ত করার কথাটা ঘোষণা করেছে। তো সেই খেলাগুলো হচ্ছে, দেখে নাও, গাটকা একটা পাঞ্জাবের খেলা, যেটা পাঞ্জাবে খেলা হয়ে থাকে। তারপর হচ্ছে কালারিপায়াট্টু, এটা হচ্ছে কেরালাতে। থাংটা, এটা হচ্ছে মণিপুর, এবং মাল্লাখাম্বা, এটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। তো এই নতুন 4টি স্পোর্টসকে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের অন্তর্ভুক্ত করা হবে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় হবে এবারে? হরিয়ানাতে। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব। জার্মানি বক্সিং ওয়ার্ল্ড কাপ 2020-তে কোন ভারতীয় খেলোয়াড় স্বর্ণ পদক পেলেন? আচ্ছা, তোমাদের মনে হবে যে এই কোয়েশ্চেনটা আমি গতকাল একবার করিয়েছি। তো সেখানে তোমাদের গতকাল করিয়েছিলাম কোয়েশ্চেনটা, তখন কি বলেছিলাম যে অমিত পাঙ্ঘাল, যে জার্মানিতে আয়োজিত, জার্মানির কলগ্নি শহরে আয়োজিত বক্সিং ওয়ার্ল্ড কাপ 2020-তে তিনি স্বর্ণপদক পেয়েছেন। তো অমিত পাঙ্ঘাল এর সাথে আরও 2জন পেয়েছেন স্বর্ণপদক বক্সিংয়ে। তারা হচ্ছেন, 3টি নাম তোমাদের মনে রাখতে হবে। মনীষ পাঙ্ঘাল 57 কেজি ক্যাটাগরি, 52 কেজি ক্যাটাগরিতে। মনীষ মন, তিনি 62 কেজি ক্যাটাগরিতে। সিমরনজিৎ কৌর, তিনি এটা হবে 57, এবং সিমরনজিৎ কৌর হচ্ছেন 67 কেজি ক্যাটাগরিতে। তো এই 3জনই কিন্তু স্বর্ণপদক পেয়েছেন। তো 3জনই কিন্তু নামগুলো তোমাদের মনে রাখতে হবে। এই প্রশ্নের উত্তর হলো তাহলে অপশন ডি। অনেক সময় পরীক্ষাতে কি থাকবে যে মনীষ মন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে তিনি বক্সিং এর সঙ্গে যুক্ত এবং তিনি গোল্ড মেডালিস্ট, স্বর্ণপদক পেয়েছেন। সিমরনজিৎ কৌর তিনিও বক্সিং এর সঙ্গে যুক্ত। অমিত পাঙ্ঘাল তিনিও বক্সিং এর সাথে যুক্ত। তো 3টি নাম মনে রাখতে হবে। তিনি 3জনেই স্বর্ণপদক পেয়েছেন জার্মানি বক্সিং চ্যাম্পিয়নশিপে। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। প্রয়াত হলেন মতিলাল ভোরা, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? মতিলাল ভোরা সম্প্রতি প্রয়াত হয়েছেন, একজন বর্ষিয়ান কংগ্রেস নেতা ছিলেন তিনি। তো তিনি মধ্যপ্রদেশের 2বারের মুখ্যমন্ত্রী ছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। মধ্যপ্রদেশে 1988 থেকে, বলে দিই তোমাদের, দাঁড়াও, মধ্যপ্রদেশে তিনি 1985 থেকে 1988 একবার, এবং 1989 সালে 11 মান্থের জন্য তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন 2বার। উত্তরপ্রদেশের গভর্নর হিসেবে কাজ করেছেন। 4বারের জন্য রাজ্যসভার সাংসদ ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন রাজস্থানে। তো মতিলাল ভোরা একজন কংগ্রেসের নেতা ছিলেন এবং তিনি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে তিনি মধ্যপ্রদেশের যেহেতু মুখ্যমন্ত্রী ছিলেন, মধ্যপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার যদি দেখি, তো মধ্যপ্রদেশ সম্প্রতি টপ প্যারেন্ট অ্যাপ চালু করেছে, সংকল্প যোজনা বয়স্কদের জন্য চালু করেছে, রোকো টোকো অভিযান চালু করেছে, প্রত্যেক জেলায় কমান্ড কন্ট্রোল রুম স্থাপন করেছে, মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনার চালু হলো মধ্যপ্রদেশে, গোয়ালিয়র শহরে সেন্টার ফর ডিসেবিলিটি স্পোর্টস উদ্বোধন করেছে,
সৌরশক্তি উৎপাদন 5000 মেগাওয়াট থেকে বৃদ্ধি করে 10,000 মেগাওয়াট করবে মধ্যপ্রদেশ। 2030 সালের মধ্যে এডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তাহলে এতগুলো ফ্যাক্ট আমরা জানতে পারলাম মধ্যপ্রদেশ সম্পর্কে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তোমাদের বললাম শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের গভর্নর হচ্ছেন আনন্দীবেন প্যাটেল। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই যে 100 ডেজের একটা কোর্স শুরু হচ্ছে আনএকাডেমিতে। যারা WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তো এই কোর্সটি শুরু হয়ে যাচ্ছে 23 ডিসেম্বর অর্থাৎ আজ থেকে। তো তোমরা দেখো এই 4 জন এডুকেটার, ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটাররা এখানে ক্লাস করাবেন। তো তোমরা কিভাবে ক্লাসটা ফ্রিতে এনজয় করবে দেখে নাও আমাদের কোড। এই কোডটা অ্যাপ্লাই করো, গাইডেন্স গুরু কোড অ্যাপ্লাই করবে। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করার, তো আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং এই কোডটি তোমরা ব্যবহার করো, তাহলে এই ক্লাসগুলো ফ্রিতে এনজয় করতে পারবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি কোন রাজ্য বারাসাত অভিযান চালু করলো? বারাসাত ক্যাম্পেইন চালু করেছে কোন রাজ্য? কারেক্ট আনসার কি হবে? উত্তরপ্রদেশ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরপ্রদেশ এই অভিযান চালু করেছে। কেন চালু করলো? এটা কি ধরনের অভিযান? তো কি করা হবে না, গ্রামাঞ্চলে জমি সংক্রান্ত সমস্ত সমস্যা বিবাদ সমাধান করার জন্যই উত্তরপ্রদেশ এই অভিযানটি চালু করেছে। জমি সংক্রান্ত বিভিন্ন কিন্তু সমস্যা রয়েছে, তো সেই সব সমস্যাগুলো সমাধান করার জন্য প্রত্যেকটি রাজ্যেই কিন্তু রয়েছে, তো এইসব সমস্যা কিন্তু সমাধান করতে হবে। তো এইসবের জন্য উত্তরপ্রদেশ বারাসাত অভিযানটি কিন্তু চালু করেছে। ঠিক আছে, উত্তরপ্রদেশের কথা হচ্ছে, তাহলে উত্তরপ্রদেশের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নিই রিসেন্টগুলো। হার্বাল রোড প্রজেক্ট নির্মাণ করবে উত্তরপ্রদেশ। 800 কিলোমিটার রাস্তার ধারে দুপাশে ভেষজ উদ্ভিদ রোপণ করা হবে, এটাই হচ্ছে হার্বাল রোড প্রজেক্ট। সরকার উর্বরক সার বিতরণ কার্য চালু করেছে। গভর্নর হচ্ছেন আনন্দীবেন প্যাটেল। ইউরাইস পোর্টাল লঞ্চ করলো। 2019 সালে ভ্রমণকারীদের সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় রাজ্যর তকমা পেয়েছে উত্তরপ্রদেশ। মোস্ট ইম্পর্টেন্ট এটা, 2019 সালে ভ্রমণকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। অন্তর্দেশীয় মৎস্য পালন রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে অবস্থিত। অন্তর্দেশীয় মৎস্য পালন যেসব রাজ্যগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম স্থানে উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। সম্প্রতি ভারতের কোথায় সেন্টার অফ এক্সেলেন্স ফর স্কিল ডেভেলপমেন্ট ইন দ্য পাওয়ার সেক্টর? অর্থাৎ পাওয়ার সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সেন্টার ফর এক্সেলেন্স সেন্টার কোথায় খোলা হয়েছে? এটা হবে গুরুগ্রাম। হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে সম্প্রতি সেন্টার অফ এক্সেলেন্স ফর স্কিল ডেভেলপমেন্ট ইন দ্য পাওয়ার সেন্টার নামক একটি সেন্টার খোলা হয়েছে গুরুগ্রামে। ঠিক আছে, তো এই যে সেন্টারটি এটা খোলা হচ্ছে ভারত এবং ফ্রান্সের যৌথ সহযোগিতায়। ভারত এবং ফ্রান্স মিলে এটা তৈরি করছে এবং মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ইউথ দ্বারা একত্রিতভাবে এই সেন্টারটি ওপেন করা হবে হরিয়ানার গুরুগ্রামে। ঠিক আছে, তো আজকের আমাদের 10টি কোয়েশ্চেন শেষ হলো। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দাও। শেয়ার না করলে কিন্তু ভিউজ কম আসছে এবং ভিউজ না হলে কিন্তু আমরা মোটিভেশন হারিয়ে ফেলছি, তো ক্লাস করাতে পারছি না। প্রত্যেকেই কিন্তু শেয়ার করো, তাহলে প্রত্যেক দিন সকালে আমি কথা দিচ্ছি যে 7 PM এর মধ্যে তোমাদের কিন্তু ভিডিও চলে আসবে। তাহলে তোমাদের কি করতে হবে না, একটু শেয়ার করতে হবে। ওকে, চলো আজকের যেটা হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক হচ্ছে যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। দেখে নাও কোয়েশ্চেন প্রত্যেকে, এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। প্রত্যেকে যারা দেখছো এতজনা ভিডিও দেখে প্রত্যেক দিন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 20 থেকে 25 জন মাত্র কমেন্ট করছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু কমেন্ট করো প্রত্যেকে এবং শেয়ার করতে অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে ভুলো না। তো জাপান, কানাডা, আমেরিকা, ব্রিটেন এর মধ্যে কোন দেশে 2021 সালে G7 সম্মেলন আয়োজিত হয়েছে? তো প্রত্যেকে কমেন্ট করে জানাও, এটাই আজকের হোমওয়ার্ক। তোমাদের কথা দিচ্ছি যে তোমরা যদি প্রত্যেকে কিন্তু শেয়ার করো তো আমি প্রত্যেকদিন কিন্তু সকালে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো 7 PM এর মধ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।